রাধেশ্যাম, রাধে রাধে। রাধারানী অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। শান্তা কারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্ক মুদরং দরঙ্ক স্তবরং পিতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যুতিষ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাঙ্বরং দরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং সর্ববিঘ্নং প্রশান্তয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীরাধমদন গোপালায় চ। ওম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুষিতাং দীপনমামি হরিপ্রিয়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ দক্ষ কর্তৃক শিব নিন্দা। সুতকয়ে গতকালকে লাইভে আসতে পারে নাই, প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টি ছিল প্রচুর, লাইট ছিল ঘরে, যেহেতু ইনভার্টার আছে লাইট ছিল, কিন্তু আপনার এই নেট ছিল না, টাওয়ার পাচ্ছিল না, বারবার কেটে যাচ্ছিল, তাই লাইভ বন্ধ করে দিয়েছিলাম। আজকে আবার আসছি, দেখি রাধারানীর কি লীলা, ভক্তে বাঞ্ছা কল্পতরু আমার গোবিন্দের কি লীলা। দক্ষ কর্তৃক শিবনিন্দা। সুতকয়ে সম্বুদিয়া যত ঋষিগণ শুন সুখের বাণী দক্ষ বিবরণ। সুখের বাণী তো আনন্দের বাণী, দক্ষের বিবরণ। সতী প্রাণত্যাগ কথা শুনিয়া বিদুর সংশয় আপন মনে করেন প্রচুর। কারণ জানিতে তার হয় অবিলাস, সেই হেতু জিজ্ঞাসন মিত্রেয় সকাশ। বিদুর কয়েন শুন মিত্রয় ব্রহ্মণ, আরো এক কথা ক মমা কিঞ্চন। কহ ঋষি কেন সতী তেজিলা জীবন, কেন দক্ষ শিবে নিন্দে অতি সাধুজন। শিব হইলেন পরম বৈষ্ণব, আর দক্ষ রাজা হইলেন শিবের শ্বশুর। শ্বশুর মশাই হয়ে এত সাধুজনকে অপমান করা কেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। কেন করলেন কি? দক্ষ রাজা অহংকারী ছিলেন, আপনি অহংয়ে নিজেই ধ্বংস হয়ে গেলেন। কনিষ্ঠা তনয়া সতী মায়ারও আদার, অতীব স্নেহের দন আপন পিতার। কনিষ্ঠ সন্তান কিন্তু প্রত্যেক মা বাবার কাছে খুব প্রিয় থাকে। সেই দন দিয়া করি জামাতা গ্রহণ, কেন প্রভু মহাদেবে করেন নিন্দন। কনিষ্ঠা কন্যাকে বিয়ে দিয়ে কেন মহাদেবকে নিন্দা করলেন। চরাচর গুরু শিব সন্তুষ্ট আপনি, নাই পাই শত্রু আর খুঁজিয়া আপনি। চরাচর গুরু শিব হইলেন গুরু, সবের মধ্যে গুরু। আপনার গুরু, আমার গুরু, সমস্ত দেবতাদের গুরু হইল শিব। তাই নাই পায় শত্রু তার খুঁজিয়া আপনি, তার কোনো শত্রু ছিল না। পরম দেবতা যিনি অতি শান্তিময় শিব। শিবকে একটা বেলপাতা, একটা দুত্রা ফুল যদি দেন আর জল দিয়ে অভিষেক করে যদি দেন, বাবার নাম আশুতোষ, খুব বাবার কাছে যা কামনা করে বাবা ফল দান করে দিবেন। বাবার নাম খুব তাড়াতাড়ি উনি সন্তুষ্ট হন ভক্তের ডাকে। পরম দেবতা যিনি অতি শান্তিময়, কলহ কারণ তিনি কলহ কারণ কি বা কহ মহাশয়, কি কারণে কলহ হইল। প্রাণ হয় প্রিয় বস্তু জগতেরও সার, কেন সতী প্রাণ লয়ে তেজেও পুনর্বার। কেন সতী প্রাণ নেওয়ার জন্য পুনর্বার ত্যাগ করলেন। বিস্তার করিয়া ঋষি কহ বিবরণ, শুনিতে চঞ্চল মম হইয়াছে মন। এটা শোনার জন্য চঞ্চল হইয়া গেছে। মিত্রকর্ণ সম্বুদিয়া বিদুর সুজনে, অতি অপরূপ কথা শুনো স্থির মনে। অতি অপরূপ কথা, যে কথা শুনলে মনে আনন্দ আসে। পুরাকালে যজ্ঞ করে সৃষ্টিকর্তাগণ, যজ্ঞস্থলে সকলেরও হল নিমন্ত্রণ। পুরাকালে যজ্ঞ হয়েছিল, যজ্ঞস্থলে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ হয়েছিল। সপ্তর্ষি দেবতা আরো মুনিগণ, সপ্তঋষি দেবতা এবং আরো মুনিগণ অনুচর সহসবে করেন গমন। অনুচর সবাই চলিয়ে আসছেন। অপূর্ব যজ্ঞের ভূমি বর্ণিতে পারে, অনন্ত সহস্র মুখে বর্ণিবেতে নারে। অনন্ত, যে অনন্ত না আগে সহস্র মুখে বর্ণনা করতে পারে না। ত্রিজগতে সেই যেই শোভা দেখিতে সুন্দর, সেই শোভা লয়ে শোভা হয় শোভাকর। ত্রিজগতের মধ্যে সবচেয়ে সুন্দর শোভা সে যজ্ঞস্থান ছিল। তথায় বসিল যত নিমন্ত্রিত জন, যথা স্থানে যত ঋষি দেবমুনিগণ। সব ঋষিগণ আপন আপন স্থানে বসেছিলেন।
অগ্নি শিব ব্রহ্মা কইলা আসন গ্রহণ, সঙ্গের তেজেতে লজ্জা পায় যে তপন। অঙ্গের তেজেতে লজ্জা পাইল তপন সূর্য। হেনস্থলে প্রজাপতি দক্ষ মহাজন, এই সময় প্রজাপতি দক্ষ স্থলে উপস্থিত ছিলেন। প্রবেশ করেন যেন দ্বিতীয় তপন, দ্বিতীয় সূর্য। দক্ষের হেরিয়া যত দেবঋষিগণ, মান্যার্থে উঠিল সবে তেজিয়া আসন। যখন রাজা আসেন, আসলে প্রজারা দাঁড়াইতে হয়। যেমন আমরা স্কুলে দেখতাম, আমরা স্কুল কক্ষে যখন এক টিচার বাইর হইয়া গেলেন শিক্ষাগুরু, আরেকজন যখন ঢুকেন আমরা যারা দাঁড়াইয়া যেতাম, তখন উনি চেয়ারে বসার পর বস কইলে আমরা বসতাম। এখনের দিকে এগুলা তো নাই বোধ। নিমন্ত্রিত যত দেব সকলে উঠিল, শুধু ব্রহ্মা আরো শিব বসিয়া রইল। শুধু ব্রহ্মা আর শিব বসিয়া রইল, সব উঠিয়া গেল। সবারও পাইয়া পূজা দক্ষ প্রজাপতি, ব্রহ্মার আজ্ঞায় বসে হয়ে হৃষ্টমতি। হেনকালে শিবপতি পড়িল নয়ন, মান্য নাই করে শিব হইল স্মরণ। শিবের দিকে তাকাইলেন, শিব তো শ্বশুর মশাইকে মান্য করলেন না কি। বাড়িল তাহারও ক্ষুদ বাবি অপমান, সেই অপমান বাবিয়া রাগ উঠতে গেল। শিবে চাই কয়ে তবে ব্রহ্মার সন্তান, শুনো এক মনে যত সবাজন, বিশেষ কইব আজি সাধু আচরণ। সবাইকে আমি বলবো শিব বলে। শিবে চাই কয়, শিবিরে দেখিয়া বললেন, সাধুগণ যাহা করে লোকে তাহা করে, সাধুতে করিলে মন্দ, মন্দ হয় পরে। সাধুতে মন্দ করলে সেই মন্দ নিজের উপরেই পড়ে। এই শিবে সাধু বলি কর গুণ গান, দেখো সাধুর তো তাহার এই কি বিধান। শিবকে দেখছো সাধু বলো, তোমরা বলো সবচেয়ে বড় পরম বৈরাগ্য বৈষ্ণব, বৈষ্ণবের কি বিধান আছে। সাধুর আচরণ শিব না করে পালন, এর তোরে লজ্জা পায় লোকপালগণ। আমারও সম্পর্ক শিষ্য হয় মহেশ্বর, কন্যা মুরবী বা করে সবারও গোচর। সবার গোচর, কিন্তু শিব আমার কন্যাকে বিয়ে করছে। সাবিত্রী সমান কন্যা করিলাম দান, শ্বশুর বলিয়া মূলে না রাখিল মান। শ্বশুর বলিয়া আমাকে মান রাখে নাই। মর্কট লোচনে এই অসাধু দুর্জন, মর্কট বলছে যার মর্কট। মর্কট লোচনে এই অসাধু দুর্জন, হরিণী নয়না কন্যা করি সমর্পণ। বলছে যে আমি একটা বান্দরের কাছে আমার কন্যা বিবাহ দিছি। মর্কট মার্জা মর্কট। সেই দুঃখে প্রাণ মোর কাঁদিচ্ছে সতত, আপনি না করে পূজা হয়ে অবনত। একবারও আমাকে সম্মান দিল না। নাহি ছিল ইচ্ছা মুড়ে দিতে কন্যা দান, অপাত্রে করিয়া দান পাই অপমান। তাই অপাত্রে দান দিয়ে অপমান পেয়েছি। দক্ষ রাজা বলছেন, অবিদয় যথাশূদ্রে বেদবাক্য দান, তেমনি করিন দুষ্টে কন্যা সম্পদান। তেমনি আমি দুষ্টের কাছে কন্যা সম্পদান প্রদান করছি। অতীব অসুচি এই প্রেত সহচর, শ্মশানে মশানে পিড়ে হয়ে দিগম্বর। এই অসুচি শিব, শিবকে অসুচি বলছেন যে শিব শ্মশানে মশানে থাকে, তার কাছে আমি কন্যা অসুচি বিয়ে দিছি, দিগম্বর হইয়া থাকে। কখনো রুদন করে হাসে বা কখনো কখনো কাঁদে কখনো হাসে। আলু তালু কেশ পাশ উন্মুক্ত যেমন, জটার কোনো ইয়ে নাই, এদিকে পড়ছে এদিকে পড়ছে, মুখের দিকে পড়ছে, আলু তালু। চিতাভস্ম মাখে গায়ে, অস্থিমালা গলে। সমস্ত চিতাভস্ম বাবা ভগভোলানাথে মাখেন, আর গলাতে অস্থিমালা। সব অস্থি ভূষারূপে করে কুতূহলে, সবের অস্থি শরীরের ভূষণ রূপে উনি করেন। শিবনাম হয় কিন্তু অশিব প্রদান, উন্মত্তি জনের প্রিয় নাই অপমান। তপময় যে প্রমোদ তাহাদের প্রতি, ভূতনাথ এই দুষ্ট অপবিত্র অতি। উনি ভূতনাথ বলে শিবের আরেক নাম। পিতামোর সর্বশ্রেষ্ঠ কমল আসন, তার আজ্ঞা মতে আমি দিনু কন্যা দান। আমার পিতা হইলেন, দক্ষের পিতা হইলেন ব্রহ্মা, ব্রহ্মার আজ্ঞাতে উনি কন্যাদান দিয়েছিলেন। বললেন, অপাত্রে জামাতা করি পাইলাম ফল, ইচ্ছা মোরে বস্ম করি তাহারে কেবল। ইচ্ছা তাকে বস্য করিয়ে দেব। এত কই ক্রুদযোগ্য আরক্ষ লোচন, ক্রুদহীন সদাশিব না কয়ে বচন। এদিকে রাগে বাবা শিবও কিন্তু ঠান্ডা মানুষ, বাবার একবার আগ উঠে ঠান্ডা করা যায় না, পৃথিবী ধ্বংস করিয়া দিবেন। তাই ক্রুদহীন সদাশিব না করে বচন, ওনার কিন্তু ক্রুদ উঠে নাই, ঠান্ডা হইয়া শুনতেছেন সব কথা। ক্ষুদমতি প্রজাপতি
চাই শিবপতি, সবার সমাজে পূর্ণ কহেন ভারতী। পাপিষ্টের অপমান সহ্য নাই হয়, সাপিব ইয়ারে আমি সভ্য সমুদয়। এত কই জললয়ে দক্ষ কুদমতি, দুর্ভাগ্য করিয়া সাপ দেন শিবপতি। শিবের প্রতি শাপ দিলেন। দেবতা অদম হয় এই মহেশ্বর, উপেন্দ্র ইন্দ্র হতে পৃথক বিস্তর। দিনু আমি অভিশাপ কুদপরে অতি, যজ্ঞবাগ যেন নাই পায় পশুপতি। যজ্ঞবাগ যেন পশুপতি কোনোদিন না পায়। পশুপতি মানে শিব। কুদপরে দিয়াসা ব্রহ্মার নন্দন, অস্থির হয়েন চিত্তে কম্পিত লোচন। অস্থির হয়ে গেছেন, শরীরে কাঁপতেছে। অটল রূপে দেবমহেশ্বর, রইলেন শান্তমতি, না দেন উত্তর। বাবা তো অচল হইয়া চুপচাপ বসিয়া রয়েছেন, উত্তর দেন নাই। অভিশাপের পরে উত্তর দেন নাই। পরেতে বিদুর শুনো কি ঘটে ঘটন, অপূর্ব কাহিনী দক্ষের বিবরণ। তারপরে শোনো, মিত্র কয়েন শুনো বিদুর সুজন, দক্ষপতি অভিশাপ নন্দীর বচন। দক্ষ জবে কটুবাক্য কই হরপতি, কটুবাক্য বলছে শৈবদেরও শাপ দিতে হন কুদ্দমতি। চঞ্চল হইল তবে যত সবাজন, সকলে কইল দক্ষে বহু নিবারণ। সবাই দক্ষকে নিবারণ করছে, বলে ঠান্ডা হন, আপনি ঠান্ডা হন। অতি হীনমতি দক্ষ নাই শুনি কথা, দক্ষ অতি হীনমতি ছিলেন, অহংকারী ছিলেন। তাই কোনো কথা না শুনিয়া ভোলানাথ শঙ্করের প্রাণে দিলেন ব্যথা। ভোলানাথ শঙ্করের প্রাণে ব্যথা দিলেন। কারণ না শুনি বাধা কম্পিত হৃদয়ে, দাঁড়াইয়া সাপ দেন শিব মহোদয়ে। কোনো কারণ না জানিয়া দাঁড়াইয়া অভিশাপ দিয়ে দিচ্ছেন। সাপ দিয়া দেবসভা করি পরিহার, প্রস্থান করেন দক্ষ আপন আগার। আপন করে চলিয়া গেছেন। হাস্য মুখে আশুতোষ শোয়েন সবাই। আশুতোষ বাবার আর এক নাম আশুতোষ শিব। হাস্য মুখে রয়েছেন, নাই কুদ নাই দুঃখ সরল কথায়। আছিল শঙ্কর পাশে নন্দী অনুচর, শিবনিন্দা শুনি সেই হয় কুদপর। নন্দী ছিলেন, নন্দী শিবনিন্দা শুনে কুদপর হয়ে গেছেন। দক্ষ যত নিন্দা করে গায়ে নাই সয়, ইচ্ছা তারও দক্ষ মুণ্ড চিহ্ন করি লয়। কিন্তু শিব আজ্ঞা বিনা করিতে না পারে, শিবের আজ্ঞা ছাড়া কিন্তু নন্দী কাজ করবে না। দমন করিল ইচ্ছা হৃদয় মাজারে সমস্ত দুঃখ। তখন উঠিল দক্ষ অভিশাপ দিল, যখন উঠিয়া দক্ষ অভিশাপ দিল, একেবারে তার ক্ষুদ্র জ্বলিয়া উঠিল। শিবরে না লয়ে আজ্ঞা নন্দী কুদমতি, আরক্ত নয়নে কয়ে দেবগণপতি। নন্দী আরক্ত নয় দেবগণপতি বলছেন, শিবের নিন্দিয়া দক্ষ করিলে গমন, করিতে না পায় নন্দী সে কুদ দমন। পারল না, কারণ গুরুর নিন্দা কোনোদিন শিষ্য সহ্য করতে পারে না। নন্দীও তাই করল। গুরুর যে পরম ভক্ত, তারা কোনোদিন গুরুর নিন্দা করে না। সবাজনে সম্বোধিয়া কহেন তখন, শুনো শুনো মহাবাণী সর্বসবাজন। নন্দী বললেন সবাইকে, শিবের কিঙ্কর আমি, নন্দী মম নাম। শিবের দাস আমি, নন্দী মম নাম। শিবের চরণ প্রান্তে কৈলাসেতে দাম, আমি শিবের সাথে কৈলাসেতে থাকি। দেবতার শ্রেষ্ঠ শিব, তার অপমান না পারি সইতে আর তাকিতে পরাণ। দেবশ্রেষ্ঠ ভগবান হন উমাপতি শিব, তারও অপমান করে দক্ষ হীনমতি। তাকে দক্ষ হীনমতি অপমান করলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবেদ গণন, অভিশাপে দক্ষতার করিল পাতন। যে দক্ষ যে অভিশাপ দিছে, অভিশাপ থেকে নিজে পতন হয়ে যাবে। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক, তিনে এক, একে তিন। থাকিতে জীবিত আমি শিবেরও কিঙ্কর, মম প্রভু অপমান হন বহুতর। বিশেষ করিয়া দিব অভিশাপ তারে, সবার সম্মুখে দিব শাস্তি দুরাচারে। যদি সেবা করে তাকে শিবের চরণ, সত্য হবে অভিশাপ কইনু এখন। দক্ষ হয় ভিন্ন দর্শী, শিবে কি জানিবে, পরমার্থ নাই তারে ভাবে কি দেখিবে। মায়াবাদী মুরসেই কুতা পাবে জ্ঞান, সেই ভগবান এই ভগবানে সেই করে অপমান। যারা মায়াবাদীরা, তারা ভগবানের নাম শুনতে পারে না। বলে মায়াবাদী মুরসেই কুতা পাবে জ্ঞান, জ্ঞান থাকে না। জ্ঞান না থাকলেই ভগবানকে অপমান করে। এই দোষে আমি তারে দিব অভিশাপ, করিয়াছি মুরতি গুরুতর পাপ। শুনিয়া দক্ষের বাণী যতক ব্রাহ্মণ, দেব আদি যত কেউ আছে সবাজন। যারা আছেন সবাই শিবের করিল কিনা না বুঝি কারণ, হইবে তাদের বুদ্ধি সত্য বিনাশন।
না বুঝিয়া, কারণ শিবকে যে করছে তার সত্য বিনাশ হয়ে যাবে বলছেন। পরমার্থে হবে হারা, নাই পাবে জ্ঞান, সংসারের আসক্ত হবে, দুঃখে যাবে প্রাণ। দেহকে আত্মা বলি জ্ঞান জানে প্রজাপতি, পশু সম আত্মহীন সেই মূঢ়মতি। যে শুনিবে তার বাণী দেবতা ব্রাহ্মণ, হইবে সে পশু সম আমারও বচন। নারীর আসক্ত আরো কর্মে হবে মতি, সাগসম মুখ হবে বিষয়ের রতি। যারা দক্ষের জ্ঞান মতে চলবে, সাগের মাথা হয়ে যাবে, মুখ হবে। এই চারি সাপ হক দক্ষের উপর, শিবশক্তি বানাইয়া শাস্ত্রের গোচর। এই জগতে হরদ্দেশী হবে যেই জন, সর্বপাপী হবে সেই পাপের বাজন। যারা শিবকে নিন্দা করে, জগতের সমস্ত পাপ তার উপরে আসিয়া পড়বে। এই জন্য বলছি, কোনো সময় শিবের প্রসাদ আর শিবকে নিয়ে নিন্দা করবেন না, কারণ যেই ব্রহ্মা সেই শিব সেই মহেশ্বর। বাবা অতি প্রসন্ন ভক্তের কাছে, বাবাকে খুব তাড়াতাড়ি প্রসন্ন করা যায়। সর্বপাপী হবে সেই পাপেরও বাজন, বহু ক্লেশ পাবে সেই দুরাত্মা মানব, জন্ম তার মরণাদি হবে অনুভব। কারণ শিব এলেন এত বড় শক্তি। কারো যদি অসুস্থ থাকে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি অবিরাম জপ করে থাকে, তার দুরারোগ্য ব্যাধিও কমতে থাকবে। কারণ শিবে ত্র্যম্বকয়ম যজাময়ম সুগন্ধি পুষ্টিবর্ধনং বারিকম বন্দনা মৃত্যুর্মিষ্কমামি মমাত। এইটা হইল মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ত্র্যম্বকয়ম যজাময়ম সুগন্ধি পুষ্টিবর্ধন। এই মন্ত্র যারা জপ করে, জপ যদি করতে না পারেন, অনেক সময় আমারও তো মুখে জড়তা আসে, আমিও পারি না, তবুও তো বলি। না পারলে কি করবেন, কারণ আমার তো গলার প্রবলেম বাবা। না পারলে প্রতিদিন সকালে মোবাইল থেকে গুগলের মধ্যে ডাউনলোড করে প্রতিদিন সকালে 1 ঘন্টা শুনবেন, দেখো সমস্ত দুরারোগ্য ব্যাধি আস্তে আস্তে কমতে থাকবে। এত বড় শক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বাবার জন্ম তার মরণাদি হবে অনুভব, হীনকর্ম করি সেই জীবিকা লাগিয়া, দেহ ইন্দ্রিয় প্রতি হবে অনুরাগী। নিজ কর্ম ফলে সেই যাচকের বেশে, ভ্রমণ করিবে সদা দেশ বিদেশে। যারা শিবকে নিন্দা করে তারা বহুত কষ্ট পায়। সত্য হবে এই বাণী আমারও আজ্ঞা, যদি মতি তাকে মম শঙ্করের পায়। এটা নন্দী অভিশাপ দিয়েছিলেন। হেন মতে নন্দী দিয়া অভিশাপ গুর, শিবের সম্মুখের কুদেতে বিপুর। শিবের সম্মুখে কুদেতে বিপুরিয়া বসিয়া আছেন। যজ্ঞ পুরোহিত বিগু দক্ষের বান্ধব, যজ্ঞের পুরোহিত বিগু ঋষি ছিলেন দক্ষ রাজার বন্ধু। সম্পর্কতে বাধা তার মনিরও গৌরব। হেন নন্দী অভিশাপ করিয়া শ্রবণ, অন্তরে পাইয়া বেতা কহেন তখন। দক্ষ মম বাই হয় ব্রহ্মার কুমার, দেবগণ প্রিয় পাত্র জগতের সার। তারে দিলে অভিশাপ প্রমতের প্রতি, কেমনে শুনিলে হয় দেব সভাপতি। তাহলে যে অভিশাপ দিছ কেমনে শুনিয়ে, না শুনিয়া করবাণী দিব অভিশাপ, আপনি নাসিব আমি শিবের প্রতাপ। যা কইল দক্ষপতি সত্য সেই হয়, মহামূরজন শিব পাষণ্ড নিশ্চয়। সেই ব্রাহ্মণও বলছেন ভিখু দক্ষের প্রিয় পাত্র অভিশাপ। বিগু মুনি ছিলেন দক্ষের যজ্ঞের পুরোহিত। মহামূরজন শিব পাষণ্ড নিশ্চয়, উনিও বলতেছেন কে করিবে শিব পূজা হবে হবে বুদ্ধিনাশ। যে করিবে শিব পূজা সে বলে বুদ্ধিনাশ হয়। অনাচারী হবে সেই নরকে নিবাস, মহাপাপী হবে সেই বেদ বিধিহীন। শাস্ত্র প্রতিকূলাচারী হবে নিশিদিন। গৌরী পেষ্টি মাদ্দি সুরা আসন আসব সকল, হেতায় আদরণীয় হয় অবিরল। নষ্ট শৌচ মূঢ় বুদ্ধি যতক মানব, জটাভস্মদায়ী হয়ে যাবে সেটা সব। অভিশাপ নিশ্চয় পাষণ্ড তবে হবে কইলাম সার, বেদমার্গহীন হবে তাহারও আচার। হেনমতে অভিশাপ দিয়া বিগুবর, কুদতে কম্পিত চঞ্চল অঞ্চল। বন্ধুর অপমান সহ্য না করি উনি অভিশাপ। মুনিবর বিগুর এহেন আচরণ, হেরিয়া নয়ন শিব অতি ক্রুদ্ধ হন। তাই শিব উত্থান কৈলাসবে লয়ে অনুচর, প্রস্থান করেন যথা হতে মহেশ্বর।
তিনি অনুচর নিয়ে শিব চলিয়া গেলেন। নন্দীশ মহেশ্বর করিলে প্রস্থান, কুদেতে হইল সেই যজ্ঞ সমাধান। ক্রমেতে সমস্ত যজ্ঞ সমাধান হয়ে গেছে, যজ্ঞ আর হবে না। দেব ঋষি গণেশ সাপ দিল নন্দীগণ, শিবভক্তে দিল সাপ বিগুত পবন। দক্ষ দিল অভিশাপ প্রভু মহেশ্বরে, এই মতে সাপ বাণী শাস্ত্রের ভিতরে। শুনিলে সংশয় নাশ হইবে বিদুর, শুন সেই বাণী এবে কইনু প্রচুর। সুবোধ রচিল গীত হরিকথা সার, নন্দী অভিশাপ বাণী মুক্তির আধার। আপনার যদি কোনো আপনার দরিদ্রতা গুছে না, আপনার কোনো কষ্টে আছেন, আপনি কি করবেন? নন্দী মহারাজের কানের মধ্যে বলবেন যে, হে নন্দী মহারাজ, আপনি তো বাবার অনুচর, আমি বহুত কষ্টে আছি, বাবাকে বলো যাতে আমার কষ্ট নিবারণ করেন। দেখবেন আর নন্দী মহারাজকে সেবা করবেন প্রতিদিন, যদি পারেন, যখনই পারেন নন্দী মহারাজকে যদি পান রাস্তাঘাটে কোথাও, নন্দীকে সেবা দিবেন। আর পারলে নন্দীকে আদর করিয়া কানের মধ্যে বলবেন যে, বাবাকে বলো আমার প্রতি একটু যাতে দেখেন। মানে বাবা আশুতোষ খুব তাড়াতাড়ি সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। সতী দক্ষ যজ্ঞে গমন প্রার্থনা, 2য় অধ্যায়। মিত্রীয় কহেন শুন করুর কুমার, কি ঘটিল তারপর শুনো সমাচার। শিবযজ্ঞে এ বিবাদ রহে বহুকাল, তাহাতে স্বর্গে ঘটে বিপদের জাল। বহুকাল এটা চলছে, যজ্ঞ আর হইল না। ক্রমে জগতের স্বামী কমল আসন, দক্ষে আধিপত্য বার করিল অর্পণ। দক্ষের আধিপত্য অর্পণ করলেন। সর্বাবিদ হয়ে দক্ষ গর্ভতরে অতি, অগ্রাহ্য করেন সব ব্রহ্মিষ্ঠের প্রতি। উনি সমস্ত কিছু অধিকার পাইয়া সমস্ত ব্রাহ্মণের প্রতিও উনি অগ্রাহ্য করতে লাগলেন। রুদ্রেরে না ডাকি যজ্ঞ করে সমাপন, বাজপেয় করি সাঙ্গ মঙ্গল কারণ। রুদ্র মানে শিবকে ডাকেন নাই, পুনরায় হলো তার যজ্ঞ বিলাস। বৃহস্পতি সবযজ্ঞ বেদেরও আবাস, বৃহস্পতি যজ্ঞ করবেন। এই যজ্ঞ মহাযজ্ঞ সর্বশাস্ত্রে কয়, সর্বজনের মিলিত দক্ষ মহাশয়। শিবনিন্দা করিত্যাগ লয়ে দেবগণ, তপস্বী মহিষী আরো যত প্রিয়জন পিতৃজন। একে একে দক্ষরাজ করিল নিমন্ত্রণ, যজ্ঞস্থানে সমাদরে করে আনয়ন। সবাইকে আনয়ন করছে সমাদরে। বুচর কেচর যত আছে ত্রিভুবন, সকলে যজ্ঞের কথা কহিল সৃজন। এদিকে কৈলাসপুরে মহেশ্বর রমণী, এপুরে কৈলাসে ওনার মেয়ে সতী আর শিব আছেন। পিতৃযজ্ঞ সুসংবাদ পায়েন তখনই, শুনলেন। সব যজ্ঞে গিয়া লাভ করিছেন সন্মুখে, নানা অলঙ্কার আর লয়ে বহু দান। হইল তাহার ইচ্ছা যজ্ঞ দেখিবারে, জনক জননী আর সুদর সবারে। সতীর ইচ্ছা হইল যে যজ্ঞ দেখার জন্য। হেন আশা করিতবে ববের রমণী, প্রতিপাশে হাসি হাসি কইলা অমনি। প্রতিপাশে মানে শিবের কাছে হাসি হাসি বলছেন, কি করো হে আশুতেশ, না জানো সংবাদ, করিছেন যজ্ঞ পিতা সবারও আহ্লাদ। আমার পিতা যজ্ঞ করতেছেন, আমাকে যেতে হবে। আকাশ করো নাশো, আকিতে দর্শন, যজ্ঞস্থানে দেবগণ করেছে গমন। দেখো তুমি, সব দেবগণ গমন করিয়াছে। দেবলোক যত ছিল ভগিনী আমার, ওই দেখো যায় সবে পরি অলঙ্কার। সবাই অলঙ্কার করিয়া চলিয়া গেছে, সবাই সাজিয়া গেছে রাজার বেশে। নিতান্ত আমার ইচ্ছা যাব যজ্ঞস্থলে, দেখিব তো তাই যত আত্মীয়দের দলে। আমারও ইচ্ছা সেখানে গিয়ে সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা করব। নেহারি আমার যজ্ঞে করিয়া আদর, বস্ত্র অলঙ্কার পিতা দিবে বহুতর। আমাকেও পিতা বস্ত্র অলঙ্কার দিবে। অতি বিস্তারিত যজ্ঞ হয় আরম্ভন, করিব পিতার কাছে তাহা দর্শন। গিয়ে আমি দর্শন করব। কৃপা করি অনুমতি দাও তুমি স্বামী, পিতার ভবনে যেন যেতে পারি আমি। কৃপা করি আমাকে অনুমতি দেন যাতে আমি পিতার ভবনে যেতে পারি। স্ত্রী জাতি আমরা হই সদা পরবশ, জনকের গিয়ে যাব হইয়া হরস। আমরা স্ত্রী জাতি, স্বামীর আজ্ঞা ছাড়া যেতে পারি না, তাই আমাকে আজ্ঞা দান করো। কারণ স্বামী, এই প্রত্যেক নারীর কাছে স্বামী হইল স্বয়ং ঈশ্বর, তাই পরবশ, স্বামীর আজ্ঞা পালন করতেই হবে। আমি নারী তব তত্ত্ব পাইব কি করে, অজন্মা তোমারে কয় বেদেরও ভিতরে। আপনি শিব তো অজন্মা, শিবের মৃত্যু নাই, জন্ম নাই।
তাই সমস্ত বেদের মধ্যে বলে, নাহি তব মায়া মাত্র সম্বন্ধ কাহার, কেমনে বুঝিব তুমি যায়া ব্যবহার। তোমার মতে তো শিবকে বলছেন, শিবের তো মায়া নেই, সমস্ত ত্যাগী পরম বৈষ্ণব। অনুগ্রহ করোনা দাও অনুমতি, যাইব জনক গৃহে ইয়া মমপতি। একবার অনুগ্রহ করো, আমাকে আশীর্বাদ যাওয়ার জন্য অনুমতি দাও। শুনিয়া সতীর বাণী কোন মহেশ্বর, কেমনে যাইবে প্রিয়ে তুমি পিতৃগড়, কেমনে যাইবে তুমি পিতার গড়। তব পিতা মরে গিনা করে নিরন্তন, তোমার পিতা আমাকে বলে শ্মশানচারী, শ্মশানে মশারে থাকি, ভস্ম মাখি, গলায় মুন্ডমালা করি, মরে গিনা করে সবসময় নিরন্তন, তুমি কেমনে যাইবা। নিমন্ত্রণ নাই করে আমারও গোচর, আমাকে তো নিমন্ত্রণ করে নাই, বিনা নিমন্ত্রণে তুমি কেন যাবা। এত শুনি সতীকণ শুনো পানেশ্বর, বড় আশা যাব আমি নিজ পিতৃগড়। হে পানেশ্বর, আমার খুব আশা হয়েছে, নিমন্ত্রণ করছে না, কি হয়েছে, আমি যাব। গুরু নাই নিমন্ত্রিল, দোষ নাই তার, স্বচ্ছন্দে তারও গৃহে যেতে পারা যায়। গুরু যদি নিমন্ত্রণ না করে তো গুরুর গৃহে যাওয়া যায় বিনা নিমন্ত্রণে। এতএব কৃপা করি দাও অনুমতি, জননী হেরিয়া হই আহ্লাদিত অতি। আমার জননীকে দেখার জন্য খুব ইচ্ছা হয়েছে। এত কই অদমুখে সতীয়ন স্থির, তবে হয় হর ধীরে ধীরে বচন কোন গভীর। ধীরে ধীরে বললেন, শুনো সতী তোমাপতি করিয়ে মিনতি, ত্যাগ করো তব আশা পিত্রালয়ে গতি। তুমি আশা ত্যাগ করো, পিত্রালয়ে যাবা না, ত্যাগ করো তব আশা পিত্রালয়ে গতি। প্রাণের পেয়সী তুমি হ সর্বদার, কেমনে তেজিয়া মরে যাবে পিতৃগার। তুমি আমার প্রাণের প্রিয় সতী, তুমি আমাকে তেজিয়া কেন পিতৃগারে যাবে। আমি স্বামী হই তব জীবনের সার, শ্রবণ করিবে নিন্দা কৃপে আমার। আমি জগতে তোমার স্বামী, তুমি আমার নিন্দা কি করে শ্রবণ করবে। তব পিতা ঘৃণা করে সদামুরে প্রতি, সেই হেতু তোমার প্রতি নাই স্নেহমতি। যাইলে তথায় তুমি পাবে, না পাবে আদর, অভিমানে দগ্ধ হবে দুঃখে নিরন্তর। দেবসভা মাঝে মুরে কই কুবচন, অভিশাপ দিল যক্ষ জ্ঞান বিলক্ষণ। অতীব গর্বিত সেই দক্ষ মহাবীর, মম প্রতি দেশ তার অতিশয় স্থির। ঐশ্বর্য তপস্যা বিদ্যা দেহ যৌবন, এই 6 গুণ সদা সাধুর লক্ষণ। 6 গুণে সাধু হয় যতেক সংসারী, উহারাই কয়ে লাশ হয় অলঙ্কারী। সাধুরা হইল 6 গুণে। 6 গুণে দক্ষ আছে জানে সর্বজন, অহংকার সর্বনাশ হয়েছে এখন। বিনা নিমন্ত্রণে পারে করিতে গমন, তার করে যেই করে মিষ্ট সম্ভাষণ। যদি কেউ আদর করে গেলে বিনা নিমন্ত্রণেও তার ঘরে যাওয়া যায়, কিন্তু যে অহংকারী নিমন্ত্রণ না করলে তার ঘরে যাবেন না। আর যারা বিনা নিমন্ত্রণে গেলে আনন্দিত হয়, এদের করে যাওয়া গেলে খুবই আনন্দ লাভ করে। স্নেহপাত্রী অতিশয় তুমি যে তাহার, তথাপি না পাবে সে ভালো ব্যবহার। সবচেয়ে কনিষ্ঠা তা তোমার ভালোবাসার মেয়ে, তুমি, তোমাকে অতি ভালোবাসে, কিন্তু তুমি সেখানে গেলে ভালো ব্যবহার পাবা না। দক্ষ তোমার পিতা বটে অজ্ঞান দুর্মতি, তোমার পিতা দক্ষ রাজা, কিন্তু সে অজ্ঞানী দুর্মতি। নাই পাবে মান পেয়ে তথা করি গতি, তুমি সেখানে গেলে কোনো সম্মান পাবা না। দক্ষের অন্তরে আছে যেই ভগবান, মনে মনে তারে আমি করেছি প্রণাম। দক্ষের অন্তরে যে হরি আছেন সে গোবিন্দ, গোবিন্দকে আমি মনে মনে প্রণাম করছি। কিন্তু সেই তত্ত্ব নাই বুঝে তব পিতা, সেই তত্ত্ব তার ভিতরে যে নারায়ণ আছে সেই তত্ত্ব হে বুঝে না। অজ্ঞানে আচ্ছন্ন হয় তব জন্মদাতা, অজ্ঞানে দক্ষ রাজা আচ্ছন্ন হয়ে গেছে। প্রজাপতি যজ্ঞমুরে করে অপমান, অপরাধীহীন আমি এই কি বিধান। জন্মদাতা পিতা তব মূল শত্রু হয়, তাহারও দর্শন কবু উচিত না হয়। তুমি তাকে দর্শন করতে পারবে না। নাই শুনি অনুরোধ করিলে গমন, অবশ্যই অমঙ্গল ঘটিবে গঠন। বলছেন যে স্বামীর সবসময় কোনো জায়গাতে স্ত্রী যাইতে হইলে স্বামীর কথা, মানে স্বামীর অনুমতি নিয়ে যাইতে হয়, কারণ স্বামী নিজের স্বামীও জগৎ স্বামী, আর স্বয়ং গোবিন্দ জগৎ স্বামী। তাই যদি না মানিয়া যায় অমঙ্গল ঘটবেই। শাস্ত্রের বিধান নিজেরাও দেখেন উপভোগ করবেন। অপমান নয়ে সহ্য অভিমানিক জনে,
অবশ্য মরণ তাই শাস্ত্রের বচনে, সেই অপমান সহ্য যে করতে পারবে না সে মৃত্যুমুখে পতিত হবে। সেই হেতু সুনপ্রিয়ে করিয়ে বারণ, দক্ষ যজ্ঞে প্রিয়তমে না করো গমন। তুমি দক্ষ যজ্ঞে যাবা না। সুবুধ রচিলগিত হরিকথা সার শুনিলে গুছিয়া যত পাপবার, সতী দক্ষ যজ্ঞে গমন এবং দেহত্যাগ। মিত্রয়া বলেন, শুনো সুমতি বিদুর, শিববাক্য শঙ্করীরও শান্তি হয় দূর। শঙ্করের শান্তি হয় দূর। অসুস্থা হলেন সতী শুনিয়া বচন, যজ্ঞালয়ে যেতে তার উৎকণ্ঠিত মন। অসুস্থ হয়ে গেছেন। প্রেমস্নেহে দগ্ধ হলো সতীর অন্তর, নয়ন মাজারে বাড়ি জয় বরে জয় জয়। নয়ন দিকে কাঁদতেছেন। অভিমানী স্বামীর প্রতি হইল উদয়, কুদেতে সঞ্চার তাই তব প্রকাশ হয়। কুদেতে আগুন কমে জ্বলিল নয়নে, যেন ভস্ম করিবারে দেবতী লুচনে। যেন ভস্ম করবেন তিলুচনে, এই জন্য অভিমান হয়ে গেছেন রাগে ক্রোধে। এত কত স্ত্রী জাতি, তাহে ইচ্ছা জাগে মনে, জননীর কাছে যাবে পিতারও ভবনে। সতী বলছেন, আমি আমার স্বামীর পিতার ভবনে যাব, তুমি এখানে বাধা দিতে পারো না। সেই আশা বলে সতী তেজিলেন পতি, সেই আশা বলি শিবেকে তেজিয়া হিমালয় উদ্দেশ্যতে করিলেন গতি। হিমালয় উদ্দেশ্যে করলেন। সতীরে গমন হয় বুঝিলেন, বুঝিলেন মনে, অবশ্যই মঙ্গল ঘটিবে ভুবনে। তাই শিব মনে মনে ভাবছেন অবশ্যই ঘটিবে অমঙ্গল। সতীর দেহ অপমানে হইবে বিনাশ, অনিবার্য এই কার্য নাই আর আস। শিব তখনই ভাবছেন যে অপমানে সতীর দেহ বিনাশ হয়ে যাবে। প্রবুদ্ধ মানিয়া মনে আপনি সংকট, স্মরণ করেন নিজ বহু অনুচর। সবাইকে অনুচরকে স্মরণ করছেন। আজ্ঞা দেব সবাকারে সাজাইতে সতী, সুবিধা হইল যেন তার হয়, যেন তা হয় তার গতি। সাজাইতে বলছেন। আজ্ঞালয়ে নন্দিয়াদি বহু অনুচর, সাজাইয়া বিশ্বলয়ে দাইল সত্তর। কেউ মাল্য, কেউ পুষ্প, কেউ অলঙ্কার, কেউ বা বাজায় বাদ্য, আনন্দ অপার। মহাসমারোহে সতী জান পিত্রালয়ে, ক্রমে যান যথা সেই মহাযজ্ঞ হয়। যেখানে যজ্ঞ সেখানে গেছে। অপূর্ব সুপায় তার উপর্জিল দেশ, সুচারু চিকন কান্তি মনমত বেশ। বিভূষিতা হয়ে সতী নানা অলঙ্কারে প্রবেশ করিল ক্রমে পিতারও আগারে। নানা অলঙ্কারে বিভূষিতা হয়ে গেছেন। ক্রমে সতী আগমন হইল প্রচার, লইতে তাহার কেউ নহে আগুসার। কেউ সতীরে নিতে আগ বাড়িয়ে নিতে আসলেন না। তথাপি গেলেন সতী যজ্ঞেরও সভাতে, দেখিলেন পিতা তথা দেবগণ সাথে। অপূর্ব দেহের কান্তি কহনো না যায়, শতচন্দ্র শতসূর্য উদিত তথায়। মুনিন্দ যুগিন্দ তথা বসীয় গণন, মধ্যস্থলে প্রজাপতি করেন গজন। মধ্যখানে প্রজাপতি বসিয়া আছেন। সতীরে নেহারি পিতা না করে আদর, সেই হেতু সবাদতে বাবে তারে পর। পিতা একবারও সতীকে দিকে তাকাইলেন না। কেহ নাই মুখ তুলি ছায়ে তার পানে, শুভাশুভ বার্তা নাই পুচ্ছে কোনো জনে। কেউ বললেন না তুমি কোথাও বহুদিন পরে আসছো মা, ভালো আসছো, কেউ কিন্তু বলে নাই। স্বভাবে কোমলা সেই জননী তাহার, কন্যা নেহারি কাদের হৃদয় আগার। স্বভাবে কিন্তু সতীর মা খুব কান্না করতেছে মেয়েরে দেখিয়া। আর আর কন্যা সহ লয়ে অলঙ্কার, সতীরে লইতে আসে হয়ে আগুসার। মা আসলেন। কেউ তারে কুলে করে, কেউ বা চুম্বন, কেউ বা প্রেমেদে কাঁদে কারো মুক্ত মন। কিছুতেই সতী হর্ষ নাই প্রাণ প্রাণে, বিমর্ষ হইলেন তিনি পিতৃ অপমানে বিমর্ষ হইলেন। নাইলন অলঙ্কার নাই আলঙ্গন, সবতেজি পিতৃবাসে করেন গমন। সব ত্যাগ করি রাগাম্বিত পিতৃর কাছে গেছেন। যজ্ঞপতি প্রজাপতি ছিল সেই স্থলে, দেব যত দেব মুনি ঋষি আছে দলে দলে। সমস্ত দেবতা মুনি ঋষি ছিলেন। সকলের যজ্ঞ বাগ রয়ে শুভা মন, কেবল হরের তথা হয় অপমান। সবার যজ্ঞ বাগ আছে কিন্তু হরের অপমান আছে। নাই তার যজ্ঞ বাগ নাহি নিমন্ত্রণ, পিতা নাই তার প্রতি করে সম্ভাষণ। ইহাতে সতীর মনে ক্ষুদেরও উদয় হইল, তাহাতে যেন আকাশে প্রলয় হইয়া গেছে।
গুদ বন্যী ভয়ঙ্কর হয় প্রজ্বলিত, হেরিয়া সে অগ্নিশবে হইল কম্পিত। সতীর ক্ষুদাগ্নি দেখিয়া সবাই কম্পিত হয়ে গেছেন। সতীরও সে মহাতেজে সহসা তখন উদ্ভূত হইল ভূত বিষম দর্শন। শরীর থেকে উদ্ভূত ভূত বাহির হইতেছে, দক্ষের বদিতে চায় সেই ভূতগণ। সতীরানী তাহাদের করে নিবারণ করছেন, যাবা না। অনন্ত সবাকার করি সম্ভাষণ, বরিশা স্রোত সম কয়েন বচন। বর্ষাকালে যেমন স্রোত, জলের স্রোত, এইভাবে প্রতিসম সর্বপ্রিয় সন্তোষ আমার, একমাত্র পিতা দেশ করেন তাহার। সর্বপ্রভু মহেশ্বর নিখিল কারণ, সবার প্রিয় মহেশ্বর, তদুপরি দেশ করা মহাবিড়ম্বন। স্বভাব জগতে ব্যপ্ত এ তিন বাপ তার, উত্তম মধ্যম আর অদম বিচার। কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক, বাবা তুমি কেন এদের মধ্যে বিচার করছো? আপনারও প্রমাণিতে বিচারি যে জন, গুণেতেই দোষ বলি করেন গমন। অদম স্বভাব তার সংসার মাজার, করিলাম শাস্ত্র মতে এই বাণী সার। পরদোষ শ্রবণতে যে করে বিচার, মধ্যম স্বভাবী তারে কয়ে শাস্ত্রকার। পরদোষ শ্রবণেতে, পরের দোষ শ্রবণ করে যে করে বিচার করতে লাগে, মধ্যম স্বভাবী তার কয়ে শাস্ত্রকার। কেউ যদি দোষে কেন দুষছে সেটা বিচার করতে লাগে, না ভাবিয়া তুমি তারে দোষী বানাইও না। এগুলা মানে শাস্ত্রের আগে ভাগবতে লেখা। সামান্য পাইলে গুণ হয় যে সন্তোষ, যদি তোমার তাকে আছে গুণ পাবে তখন তে সন্তোষ হয়ে যায়। যেই জন এ সংসারে নাই দেখে দোষ, বিশাল বড় অবস্থায়। এই সংসারে যেই জন সর্বোত্তম হয়, যেই গুণ একমাত্র মহেশ্বরের হয়। একমাত্র যার গুণ আছে একমাত্র মহেশ্বর, আর কারোর মধ্যে এই গুণ নাই। কারণ উনি অল্প, নাম আশুতোষ। অল্প ভক্তি করলেই, বাবাকে হৃদয় দিয়া ডাকলেই বাবা ভক্তের ডাকে আহ্লাদিত হয়ে ভক্তকে বরদান দেন। এমন আমার প্রতি প্রভু দিগম্বর, কেন তায়ে গিনা পিতা করো নিরন্তর। বলছেন আমার প্রতি আমার স্বামী, তুমি তাকে কেন ঘৃণা করছো বাবা? প্রতিসম শিব নামে হয় 2 অক্ষর, আমার স্বামীর 2 অক্ষর উচ্চারণ পাপনাশ হয় যে 70। যার উচ্চারণ কেউ শিব 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 বললে তাড়াতাড়ি তার পাপ নাশ হয়ে যাবে। যদি দেখানে পাপ হইতাছে, কোনোখানে যদি ঝগড়া হইতাছে, কেউ ঝগড়া করতেছে, দূর থেকে যদি দেখেন ঝগড়া শান্ত করার নামে কি মন্ত্র বলবেন? শিব 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 বলবেন, দেখবেন লগে লগে শান্ত। আর যদি চান এই ঝগড়াটাকে বেশি বাড়াইবার জন্য, তখন নারদ বললে সঙ্গে সঙ্গে 2টা ঝগড়া আরো লাগিয়ে দেব। এর জন্য সবসময় সমাজের মঙ্গলের জন্য ঝগড়া লাগলেই বলবেন শিব 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 শিব। বাবা এত ঠান্ডা, বাবা সঙ্গে সঙ্গে ঠান্ডা করিয়া দেন ভক্তের ডাকে আসিয়া। উচ্চারণে পাপনাশ হয় গো 70। জগতের মহিমা তার পবিত্রতাময়, অসংখ্য শাসন যার বিশ্বে প্রকাশ হয়। তার সমস্ত বিশ্বে বাবার নাম প্রকাশ পায়। অশিব বলিয়া পিতা শিব নিন্দা করো, অসাধু জনের বাপ কেন হৃদয় ধরো। অসাধু এরা শিব নিন্দা করে, সাধুরা কোনোদিন শিব নিন্দা করে না। ব্রহ্মা যার পদলাগি করে উপাসন, সেবে অনায়াসে শিবের চরণ। যার চরণ ব্রহ্মা উচ্চ পাওয়ার জন্য সবসময় উপাসনা করে যে আমি কখন শিবের চরণ পাব। আমি যার শ্রেষ্ঠ শক্তি জগত মাজার, যাতে সে বিলা কৃপা পাই অনিবার। তার শক্তি আমি সতী, শ্মশানে যাহার বা সর্বশ্রেষ্ঠ জন, ব্রহ্মা যার পদরণু করেন দারণ। যে শ্মশানও তাকে তার সর্বশ্রেষ্ঠ জন, ব্রহ্মা তার পদরেণু করেন দারণ। ব্রহ্মা তার চরণধুলি মাথায় গ্রহণ করেন। সেই শিবে পিতা তুমি বিতা ঘৃণা করো, শিবনিন্দা মহাপাপ না হয় গোচর। শিবনিন্দা মহাপাপ বাবা করিও না। আরো শুনো পিতা তুমি আমারও বচন, স্বামী নিন্দা শুনি প্রাণে নাসি সতী জন। আমি কিন্তু স্বামী নিন্দা শুনলে প্রাণ ত্যাগ করে দেব। স্বামীরে শুনিলে নিন্দা সতী যদি হয়,
নিন্দুকের প্রাণনাশ করিবে নিন্দন। কোন সময় সতী নারী প্রতিনিন্দা, প্রত্যেক নারীর কর্তব্য আমার স্বামীর নিন্দা সহ্য করতে পারবো করে না। যে নারী স্বামীর নিন্দা করে সে নরকে যাবে। নিন্দুকের মহাপ্রাণ করিবে নিশ্চয়, তাহা যদি নাহি পারে করিবে গমন, অথবা রসনা তব করিবে ছেদন। আসক্ত হইলে নিজে তেজিব পরাণ, কোন সতী সহ্য করে পতি অপমান। নারীরা, সত্যিকালের নারীরা কিন্তু নিজের পতির অপমান সহ্য করতে পারে না, প্রতিবাদ করতে হয়। তুমি তো জনক মূর, তবে এ শরীর তুমি আমার পিতা, নাই পারো বিনাশিতে এ জানে স্থির। এতএব নিজ দেহ করি বিসর্জন, আত্মশুদ্ধি করা মম উচিত এখন। আমার এই দেহ তোমার যজ্ঞর মতে বিসর্জন দিয়ে আমার আত্মাকে শুদ্ধ করব। শিবের নিন্দুক তুমি জনক আমার না ধরিব, আর আমি এই দেহবার, আমি আর এই দেহ প্রতিনিন্দা শুনিয়া আমি আর দেহ রাখব না। কুজন আপনি পিতা কইলাম সার, সেই হেতু এত লজ্জা জগতে আমার। তুমি কুজন অহংকারী, তাই তোমার মতো পিতার কন্যা হয়ে তাকার তাকে মরা ভালো। পাপতে জন্ম হয় পাপেতে নিলয়, দি কয় এই দেহ পাপেরও আলয়। দক্ষে নন্দিনী বলে করিলে আহান, শিবনিন্দা উঠি মনে পেটে যায় প্রাণ। এতএব এই দেহে নাই মম কাজ, অবশ্য তেজিব ইয়া সবাকার মাঝ। আমি এই দেহ ত্যাগ করব, অবশ্য তেজিব ইয়া সবাকার মাঝ। এত বলি দুঃখে সতী রহিয়া অধীর, প্রাণ ত্যাগ ইচ্ছা করি হইলেন স্ত্রী। প্রাণ ত্যাগে ইচ্ছা, অধমুখে বসিলেন হয়ে নিরন্তর। বস্ত্র অঙ্গ ডাকি যেন মেঘে শশধর, বস্ত্র অঙ্গ কালো হয়ে গেছে। স্মরণে শিবের সতী মহাযুগ ধরে, শিবকে স্মরণ করিয়া মহাযুগ ধরছেন। মুদিলা নয়ন দুইটি প্রান্তে আগতরে, নয়ন দুটি নিবাইয়া শিব শিব ডাকতেছেন। আসেনে বসিয়া সতী প্রাণ আপন, নাভি চক্রে সংস্থাপিল করিল সমান। নাভি চক্রে প্রাণকে নিয়ে ক্রমে সেই বায়ু গ্রাসে সহজে উদাস, নাভি চক্রে মাঝে যাহা করে অবস্থান। সেই বায়ু ঊর্ধ্বে গিয়া দিয়া কণ্ঠস্বর, ক্রমে ক্রমে উপনীত হৃদয় মাজার। ক্রমে ক্রমে হৃদয় মাজার। সে দেহ আদর সদা করিত শঙ্কর, তেজিতে করিল ইচ্ছা সেই কলবর। বাবা যাকে আদর করতেন সে খুব প্রিয় ছিলেন বাবার সতী, তাই সতী এই দেহ ত্যাগ করার জন্য করলেন। পতি অপমান শুনি সেই সতী রমণী, সর্বাঙ্গে বায়ুতে তিনি রুদেন আপনি। সর্বাঙ্গে বায়ুতে রুদন করিয়া হৃদয়ে তাহার মাত্র জাগে মহেশ্বর। মহেশ্বরকে ডাকছেন হৃদয়ে। হেন সমাধিতে শুদ্ধ হল কলেবর, সমাধি নিয়ে এনেছেন। যুগাগ্নিতে তনু তার হল অগ্নিময়, সমস্ত দেহ থেকে আগুন বাইর হইতেছে। তাপশূন্য দেহ তার প্রজ্বলিত হয়, জ্বলিয়া গেছে দেহ। দেহের সমস্ত কিছু জ্বলিয়া মানে দেহর থেকে প্রাণ বাহির হইয়া গেছে। হেরি সেই বাপ সবে করে হাহাকার, গেল গেল সতী বলি করিল চিৎকার। সবাই সতী গেল চিৎকার করলেন। দুষ্টমতি প্রজাপতি পাশানো নিশ্চয়, তা না হলে প্রাণসমা কন্যা নাশ হয়। প্রজাপতি দুষ্ট ছিলেন, অহংকারী ছিলেন, তাই নিজের কন্যাকে উনি কন্যা সম্মান রাখতে পারলেন না। এমতে উঠিল গুলো আর হাহাকার, পুরোজনে কম্পাবিত দক্ষকে আগার। সমস্ত কম্পমান হইতে গেল, কারণ শিব যদি একবার চলে বাবা তামাং নৃত্য শুরু করে, স্বর্গমত্ত পাতা ধ্বংস করিয়া যাব বাবায়। এই জন্য শিবে কইলেন কি, আমার ব্রহ্মা হইলেন সৃষ্টির প্রতীক, ধ্বংসের প্রতীক হইলেন শিব, আর সৃষ্টির প্রতীক পালন প্রতীক হইলেন বিষ্ণু। আমাদেরকে নারায়ণ পালন করতেছেন ভিতরে তাকিয়া, আর শেষের দিনে আমাদেরকে এই দেহ থেকে আমাদেরকে মুক্তি দিবেন শিব, আর ব্রহ্মা আমাদেরকে সৃজন করছেন। প্রতিনিন্দা দুঃখে সতী তেজিলেন প্রাণ, প্রজাপতি সম্মুখতে যথা যজ্ঞস্থান। যজ্ঞস্থলে পড়িয়া উনি প্রাণ ত্যাগ করলেন। সতীর বিনাশিনী শিব অনুচর, হুড়াহুড়ি করে সবে কাঁদে নিরন্তর। শিবের অনুচরা কাঁদতে লাগলো। দক্ষকে নাশিতে করে অস্ত্র পরিশন, দক্ষকে নাশ করার জন্য অস্ত্র কেউ যজ্ঞস্থলে করে ভীষণ গর্জন। ভূত পেট সবে গর্জন করা শুরু করছে। যজ্ঞ বিঘ্ন হেরি বিঘু মহাতপদন, ঋতু নাবে দেবগণ করে উৎপাদন। ঋতু নাব দিয়া উৎপাদন করছে। শিব অনুচরে নাশ করিতে তখন, অবহেলে দানবাজ্ঞা আনন্দিত মন।
ব্রহ্ম তেজ বলে সেই দেবতা নিকর, শিব অনুচরের গাছ করিতে তৎপর, ভীষণ বিপদ হতে হেরি যত অনুচর, ইতস্তত পলায়ন করে ততপর। প্রাণহীন সতীদেহ পরিযজ্ঞস্থলে, রাহুগ্রস্ত শশী যেন লুটায় ভূতলে, প্রাণ লয়ে চতুর্দিকে হাহাকার উঠিল চিৎকার, অকালে প্রলয় যেন ঘটিল আবার, আবার অকালে প্রলয় হয়ে যাবে। সুবোধ রচিল গীত হরিকথা সার, সতীর দেহ ত্যাগ বাণী সর্বযুগ সার। বীরভদ্র কর্তৃক দক্ষ যজ্ঞ নাশ, এবার দক্ষের যজ্ঞ নাশ হয়ে যাবে। তৃতীয় অধ্যায়। মিত্র কয়েন শুনো বিদুর সৃজন, দক্ষ যজ্ঞ ধ্বংস তথা অতি সুবচন। সতীরে বিদায় দিয়া প্রভু মহেশ্বর, অমঙ্গল চিন্তা মনে করেন বিস্তার। সতীকে বিদায় দিয়া বিষণ্ণ বদনের কৈলাস উপরে, মণিহারা ফণি যেন শীতার্থ গব্বরে। মণিহারা ফণি, যে সাপের মণিহারা হয়ে যায়, পুরো পাগলের মতো হয়ে যায় মণিকে পাওয়ার জন্য। আলুলিত জটাবা স্থির তিনয়ন খুলিয়া গেল, বদনে নাসিক হাস্য বিষাদিত মন। হাসি নাই বিষাদিত, তাহারে বিষণ্ণ হেরি অঙ্গের ভূষণ, সবরে বিষাদিত মলিন বদন। তারও সম বিষাদিত কৈলাস শিখর, কৈলাস শিখর অন্ধকার হয়ে গেছে। নাহি নাচে শিখর নাই, ডাকে পিকবর। নির্জর নিস্তম্ভ আর মলয় পবন, বাতাস নিস্তব্ধ হয়ে গেছে। নাই পুষ্প পুষ্পিত ছিন্ন উপবন, উপবনে পুষ্প ফুটতাছে না, সব পুষ্প কলি হয়ে গেছে। হেন অমঙ্গল হেরি প্রভু মহেশ্বর, অমঙ্গল ভগবানে বেকলিত অন্তর। হেন কালে দেবঋষি নারদ সুজন, তখন দেবঋষি নারদ সেখানে গেলেন। মহেশ্বরের সম্মিলিতে করেন গমন, ঋষিরে সম্বুদিয়া হর দিলেন আসন। জিজ্ঞাসন শুভাশুভ যতক গঠন, সবকিছু জিজ্ঞাসা করলেন। শুনিয়া হরের কথা দেবঋষি বর, দক্ষযজ্ঞ বিবরণ করেন সত্য সমস্ত বিবরণ বললেন। কি কইব দেবদেব আমি মুরজন, সদা যেন পাই দেখা যুগল চরণ। আমি যেন সদা আপনার যুগল চরণ পাই। আশ্চর্য ঘটনাগতে দক্ষের ভবনে, শিবহীন দক্ষ নিজ মনে, যজ্ঞ করে নিজ মনে। করিল সভাতে তোমা অতীব নিন্দন, সহিতে না নারিল সতী সেসব বচন। তোমার নিন্দা করল যজ্ঞের মধ্যে সবার সামনে দক্ষ রাজা, কিন্তু তোমার স্ত্রী সতী তোমার নিন্দা সহ্য করতে পারল না। সতী কবু স্বামী নিন্দা সহিতে না পারে, সেই হেতু প্রাণ ত্যাগ করে যজ্ঞাগারে, সেই হেতু প্রাণ ত্যাগ করিয়া ফেলাইছে। ঋতু দ্বারা বিতাড়িত যত ভূতগণ, দক্ষ যজ্ঞস্থলে যত ঘটে বিবরণ। শুনিয়া সে বাণী শিব হইয়া চঞ্চল, সতীহারা 10 দিকে দেখেন কেবল, 10 দিকে দেখতে লাগলেন সতীহারা। সতীরে বিনাশে তার ক্ষুদের উদয়, তিনয়ন জলে যেন অগ্নি সমুদয়, তিনয়ন থেকে আগুন বাইর হইতেছে। বিদ্যুৎ বহ্নির যেন হইল মিলন, সতীরে হারা যেন হলেন এমন। মস্তকের জটা এক করিয়া ছেদন, মস্তক তাকে জটা ছিঁড়িয়া পালাইছেন। ক্ষুদ ভূমি তোলে শিব করেন কেপন, তাহাতে জন্মিল এক বিচিত্র কুমার। দেখিতে ভীষণ নাম বীরভদ্র, তার নাম বীরভদ্র। বিদ্যুতের সমদেহ বজ্র সম জল, সুমেরু সমন দীর্ঘ বিমকলে বর। 3টি নয়ন তার পকর তপন, কেশজাল জটারূপী অগ্নির কারণ। নানা অস্ত্রে শুভের তিন দেখিতে ভীষণ, সুভীষণ মুখে তার ভীষণ গর্জন। করজুড়ে আসি প্রভু মহেশ্বর পাশে, প্রণাম করিয়া বাক্য কয়ে সবু শেষে। আসিয়া শিবকে বলছে, বাবা কি বলবো, কি আজ্ঞা পালিব রুদ্র করহ জ্ঞাপন। অকালে প্রলয় নাথ করিব এখন, অকালে প্রলয় করিয়া দিব। কহ দেব জন্ম দিলে মুরে কি কারণ, কি প্রিয় সাধিবে তব কর জ্ঞাপন। আমাকে কি বলো। বীরভদ্র বাণী শুনি কয়েন শঙ্কর, মম অংশে জন্ম নিলে তুমি পুত্র বল। তুমি আমার অংশ থেকে জন্ম নিয়েছো, তুমি আমার পুত্র। সাধু আমার হিত করিতে প্রকাশ, সব অংশে দক্ষের শীঘ্র করো বিনাশ। সব অংশে গিয়া দক্ষকে বিনাশ করো। অজয় আমার তেজ হইল কুমার, সতী দুঃখে তাই দুঃখী নাহি দেহ তার। এত শুনি বীরভদ্র বীরের কুমার, কুদেতে উন্মুক্ত শুনি দক্ষ ব্যবহার। প্রমতের সেনাপতি হইয়া তখন
পমতের মানে বাবার সেনাপতি পমতে পনমে সে ভক্তি বলে ববেন চরণ, বাবার চরণ ধরিয়া প্রদক্ষিণ করে তারে লয়ে সেনা দল উপনীত হয়ে যেতা দক্ষ যজ্ঞস্থল। সুমেরু সমবাহু দেখিতে ভীষণ, কূপেতে গুণ্ডিত রক্ততি নয়ন, ক্ষুদ জটা গণ 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 গটা অকালে পলয়, জটার কম্পনে যেন বায়ু বেগে বায়ু বয়, জটার কম্পনে যেন বাতাস বইতেছে, নিঃশ্বাস মেঘের ধ্বনি কটাক্ষ দামিনী, হুঙ্কার গুরুরব তা এতে বজ্রধ্বনি, হুঙ্কারে যেন আকাশে বজ্রপাত হচ্ছে, ভীষণ ত্রিশূল হাতে চরণে নুপুর, হাতে ভীষণ ত্রিশূল আর চরণে নুপুর, ভূত পেত দল সঙ্গে বেষ্টিত প্রচুর, সঙ্গে ভূত পেত, রবি শশী অহংকার তার সমাগমে, দুলিময় দিক হয় সভা সম জনগমে, সব দুলায় সকলের বিবিধ তর্ক করি মনে মনে, দক্ষের বিনাশ ভাবে পশুতি আপনে, রুদ্র অপমানে আদ্য তাহার বিনাশ, সেই পাপদণ্ড আজি হইবে প্রকাশ, কটাক্ষে প্রলয় যার গটে অনুকর, যার কূপে বিতসদা ব্রহ্মা দেবগণ কাঁপতে লাগলেন, সেই শঙ্করের প্রিয়া সতীর বিনাশ, গোটায় বিরল করিল দক্ষ নিজ সর্বনাশ, সেই দক্ষতে গোটাইয়া দক্ষ রাজা বিনাশ করল, পশুতি এতক ভাবি কাঁদে নিরন্তর, শুনোয়া বিদুর কিবা গোটে ততপর, রবি শশী আবরিয়া বেরিয়ে আকাশ, অবলে প্রমেতেরা লইল প্রকাশ, রবি শশী বায়ুবেগে করিয়া প্রকাশ পাইল, কেহ শ্বেতাকার কেহ বরণে কপিল, মকর উদর কেহ বরণে পঙ্কিল, দম্ভ কিল কিল অট্টহাস্য মুখে, সর্বনাশ ইচ্ছা সবে দেখায় সম্মুখে, সবের মুখের মধ্যে সর্বনাশ, কেহ যজ্ঞশালা বাঙ্গে কেহ যজ্ঞস্থান, কেহ বা নিবায় অগ্নি কেহ লয় প্রাণ, কেহ ধরে মুনিগণে কেহ মুনি নারী, কেউ বা গর্জন করে বেদনা বিচারি, কেউ মুনিগণকে ধরতাছে, কেউ মুনিগণে নারীকে ধরতাছে, যজ্ঞস্থল করি নাশ প্রমতর পতি, বয়েতে কম্পিত দক্ষ প্রাণেতে কাতর, মণিনামে রুদ্র দরে বিগু বর, অরুণ দেবের দরে সেনাচণ্ডেশ্বর, বগদেবে করে নদী বন্দন সত্তর, এই রূপে দড়ি সবে দড়ি বিনাশ কারণ, সবার জন্য লাগে যায় যত সেনাগণ, সবকে ধরছে, প্রাণ লাখি ঊর্ধ্বশ্বাসে দেবঋষি বর, দ্রুত বেগে যা সবে হইয়া কাতর, সবাই বাগতেছেন দেবতা ঋষিরা প্রাণ বয়ে, সকলেই পায়ু পায় প্রমত পহার, তাহাতে জন্মিল বেতা অঙ্গতে সবার, কেহ শিরলয়ে কাঁদে কেহ লয়ে কর, কেহ পদ লয়ে কাঁদে রাগ দিগম্বর, শিবনিন্দা শুনি সবে যাতনা পাইল, নানামতে প্রমতেরা শাস্তি সবে দিল, ভীষণ বিপদ হেরি বিগু মহাশয়, প্রেত নাসিবারে দেহ আহুতি নিশ্চয়, প্রেত নাসিবারে বিগু তখন আহুতি দিতে লাগলেন, বিগু ব্যবহারে দেখি বীরভদ্র বীর, এই কথা দেখিয়া বীরভদ্র বীর কি করলো, কুদেতে কম্পিত তার হইল শরীর, বিগু বুনি ব্যবহার হইল স্মরণ, হাসে অশ্রু দেখাইলা শিবের কারণ, বীরভদ্র শস্ত্রুতার করি উৎপাদন, অবশেষে অঙ্গে তার করেন গাতন, বিগুকে গাতন করছেন, যবে দক্ষ শিবনিন্দা করেন পূরবে, কটাক্ষেতে বগদেব উৎসাহেন তবে, বীরভদ্র সেই বাপ করিয়া দর্শন, বুমে ফেলি বগদেব উপারে নয়ন, দক্ষ জবে শিবে নিন্দে শিবে দেবসভা মাঝ, দম্বলয় হাস্য পুষা করি কুতুরা সাজ, বীরভদ্র সেই বাপ করিয়া দর্শন, মুষ্টাঘাতে দম্ভ করে উৎপাদন, অবশেষে বীরভদ্র কুদেতে শরীর, ভূমিতে ফেলেন টানি দক্ষেরও শরীর, দক্ষকে টানি আনি ভূমিতে ফেলাইছেন, রুদ্র অনুচর সেই বলবান অতি, কি সাধ্য পাইবে রক্ষা দক্ষ প্রজাপতি, রুদ্র অনুচর বাবার অনুচররা সবচেয়ে বলবান থাকে, যারা বাবাকে পূজা করে, দক্ষের বক্ষতে চাপি বীরভদ্র বীর, বুকের মধ্যে পাড়া ধরছেন, কুদেতে কম্পিত করিয়া আপন শরীর, তীক্ষ্ণ দ্বার অসিতবে করিয়া গ্রহণ, যাইলেন করিবারে মস্তক ছেদন, কঠিন দক্ষের নিজ দেহ অতিশয়, অসিতে মুন্ডেন ছেদ কবু নাই হয়,
আশ্চর্য তাতে হন রুদ্র অনুচর, কি করে করেন ছেদ ভাবেন নিরন্তর। যজ্ঞস্থলে দেখিলেন কণ্ঠের মর্দন, তাহা লয়ে দক্ষ কণ্ঠে করি অশ্রু আহরণ। অবশেষে করিলেন মুন্ডেরও ছেদন, হইল পিচাস দলে আনন্দ মহাবর্ধন। সবাই আনন্দ করতেছে, ত্রিভুবনে ঘটে তায়ে মহাকার, দক্ষ সহ যজ্ঞনাশ ঘটে কি এবার। লইয়া দক্ষের মুন্ড প্রমুতের প্রতি, যজ্ঞ অগ্নির মধ্যে তারা দিলেন আহুতি। যজ্ঞের মধ্যে সেই দক্ষের মুন্ড আহুতি দিছেন। এইরূপে দক্ষ যজ্ঞ সুখে করি নাশ, প্রমুতে সবীর গেলেন কৈলাস। অতি অপরূপ বাণী শুনিলে বিদুর, বুঝিলে আত্মজ্ঞান পাইবে প্রচুর। সুবুধর চিলগিত হরিকথা সার, শুনালে নাশ হবে পাপবার। আগামীকাল আমরা আসব ব্রহ্মা নিকট, দক্ষের বিনাশ এবং সংবাদ তৎকর্তৃক শিবের আরাধনা। অনেক বড় অধ্যায়, একদিনে শেষ হবে না। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা প্রতিদিন আসবেন ঠিক 9:30 থেকে, সময় যত লাগে, কারণ একদিনে দক্ষ যজ্ঞ শেষ করা যাবে না, বিশাল বড় অধ্যায়। কারণ এই ভাগবতে দক্ষ যজ্ঞ শুনলে আমাদের ভিতরে যেটা দক্ষ যজ্ঞ চলছে, সেই দক্ষ যজ্ঞ বাবা নাশ করবেন। আমাদের যে অহংকার নাশ করবেন, অহংকার নাশ করে আমাদেরকে দেহকে পবিত্র করিয়া দিবেন। তাই দক্ষ যজ্ঞ শুনবেন সবাই এক মনে। সবাই আমাকে কৃপা করবেন, শেষের দিনে যেন রাধারাম করতে করতে বৃন্দাবনে এই দেহকে বিলীন করতে পারি। আর যেন সমস্ত ভক্তরা যেন রাধারাম করিয়া মুক্তি পায়। সবার চরণ দুলে আমার মস্তক দিয়া কৃপা করবেন। সবাই জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মন। জয় রাধা শ্যাম সুন্দর, জয় রাধা শ্যাম সুন্দর, জয় রাধা রমন, শ্রী রাধা রমন, জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবন সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে শ্যাম, রাধে রাধে।